বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আজকে চলে এসেছি। আজকে চারুণী রমের প্রতিষ্ঠাবার্ষিকী এবং হচ্ছে চেখব এবং চেখবকে নিয়ে নাটকের 100তম শো। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের 100তম শো চারুণী রমের চেখব এবং চেখবকে নিয়ে নাটকের, এবং হচ্ছে আজকে আমাদের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা চলে এসেছি শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলের সামনে এবং আমাদের সাথে আছে আমাদের প্রিয় ভাবি। তো সব কিছু মিলে আমরা কাজ করছি নমিতাদি তত্ত্বাবধানে। উনি মূলত আমাদের সব কিছু গাইড করছেন, উনি ডিজাইনার, আমরা হচ্ছে কামরা। ঠিক আছে, আপনারা সবাই চলে আসেন। আজ আমি সরাসরি দোহার থেকে একদম রেডি হয়ে শাড়ি পরে গুছিয়ে চলে গেলাম। ও বাই দ্য ওয়ে, এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, আমার মামা দিয়েছিল। শাড়িটা দেশের বাইরে থেকে আনা এবং খুবই কমফোর্টেবল। আমার তো প্রতিবার পরলেই ভীষণ ভালো লাগা কাজ করে। আর আমার মতো যারা আপনারা মায়ের শাড়ি পরে একটু ঢং করেন তারা জানাবেন। যাই হোক, বাসে করে অবশেষে দোহার থেকে চলে যাচ্ছিলাম শিল্পকলা একাডেমির উদ্দেশ্যে। হ্যাঁ, আমি জয়পাড়া থেকে বাসে উঠেছি, তারপরে 90 টাকা বাস ভাড়া দিয়ে গুলিস্তান নেমেছি এবং তারপরে একটা রিক্সা নিয়েছি 40 টাকা দিয়ে। গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে 40 টাকা দিয়ে সরাসরি সেগুন বাগিচা। হ্যাঁ, একদম সেগুন বাগিচার গেটে নেমেছি। যেতে যেতে একটু ছুরি নিয়ে ঢং করছিলাম। আসলে প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনটা আমার মধ্যে দিয়ে অনেক ঝড় যাচ্ছিল, অনেক মানসিক যন্ত্রণা যাচ্ছিল, কিন্তু মনে হলো না, এনাফ ইজ এনাফ, এবার একটু ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, সব কিছুতে ভালো থাকার জন্য মেন্টাল রিফ্রেশমেন্টটা খুব জরুরি, তাই না? আসলে নমিতাদির সাথে সাজানো গোছানোর দায়িত্ব আমার ছিল, যদিও আমাদের ফয়সাল ভাইয়ের বউ অনেক হেল্প করেছে। আমার যেতে দেরি হয়েছে। আমার আসলে শো দেখার সৌভাগ্য হয়নি। শুধু তাই নয়, আমি আসলে কেক কাটা থেকে শুরু করে কোনো বক্তব্য কোনো কিছুই দেখতে পারিনি বা শুনতে পারিনি। আমি গেইটে থেকেই সাজিয়ে গুছিয়ে চলে আসছিলাম, কারণ আমার একটু ব্যক্তিগত জীবনে রাশ ছিল। সেই রাশটার জন্য আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি। যাই হোক, আমি যেটুকু করতে পেরেছি তাতেই আমার ভীষণ ভালো লাগা কাজ করছে। তার কিছুক্ষণ আগ অবধি আমার এত কষ্ট হচ্ছিল। যাই হোক, কষ্টের কথা এবার বাদ দিই, আনন্দের কথা বলি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, 18তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং হচ্ছে চেখব এবং চেখবকে নিয়ে নাটকের 100তম শো। আচ্ছা, একটু ট্র্যাজেডির কথা বলি। আমি যখন আসছিলাম বাসে, তার আগে হচ্ছে আমার জুতাটা ছিঁড়ে যায়। হ্যাঁ, আর একটু মিসইনফরমেশন আছে, সেটা হচ্ছে জয়পাড়া থেকে আসিনি আমি। আমার জুতা ছিঁড়ে যাওয়ার কারণে আমি হচ্ছে বাগমারা নেমেছিলাম অটোতে। বাগমারা থেকে তারপর আমি জুতা কিনে, বাগমারা মার্কেট থেকে জুতা কিনে দেন আমি বাসে উঠি। হ্যাঁ, মূলত আমি সবসময় মাঝিরকান্দা কিংবা জয়পাড়া স্থান থেকেই যাই, কিন্তু সেদিন আমাকে এটা করতে হয়েছে। আমি ভুলে গেছিলাম কথাটা, ইনফরমেশনটা দিতে। পরবর্তীতে মিমার আমি একটু গান ছাড়া নাচের প্র্যাকটিস করছিলাম। মানে ভালো লাগা কাজ করছিল, মনে হচ্ছিল জীবন তো সুন্দর।